আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের সংকল্পেরই ফল। তার ঐশ্বর্য ও শক্তির কারণেই সমস্ত প্রাণীর দেহে শ্বাস প্রশ্বাসের আগমন ও প্রস্থান ঘটে। শুধু প্রাণীর মধ্যেই নয়, ভগবান বলেন, আমি নিজেই প্রত্যেক লোকের মধ্যে প্রবেশ করে আমার শক্তির দ্বারা সমস্ত জীবকে ধারণ করে রাখি। আবার আমি চন্দ্ররূপে উদ্ভিদের মধ্যে প্রবেশ করে জীবনী শক্তির রস হয়ে সমস্ত প্রাণীর পুষ্টি সাধন করি। অন্নই জীবনের মূল ভিত্তি। কোনো জীব যদি অন্ন না পায় তবে তার জীবন ধারণ অসম্ভব। শাস্ত্রে অন্নকে 4 প্রকারে বর্ণনা করা হয়েছে, যা চিবিয়ে খাওয়া হয়, যা পান করা হয়, যা চেটে গ্রহণ করা হয় এবং যা চুষে নেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি নিজেই সমস্ত জীবের দেহে পাচক অগ্নি রূপে অবস্থান করি। প্রাণবায়ু ও অপান বায়ুকে সমভাবে নিয়ন্ত্রণ করে আমি এই 4 প্রকার অন্নকে হজম করাই। আমাদের অন্তরে যে আত্মা বিরাজমান, সেই আত্মাও ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। জ্ঞান লাভ হোক বা না হোক, স্মৃতি জাগ্রত থাকুক বা লুপ্ত হোক, সবই শ্রীকৃষ্ণের ইচ্ছা ও শক্তির দ্বারাই সংঘটিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সকল জীবের হৃদয় আত্মারূপে অবস্থান করি। আমার থেকেই জীবের স্মৃতি, বিস্মৃতি এবং জ্ঞান জন্ম নেয়। আমি সকল বেদের দ্বারা জানবার যোগ্য। আমার থেকেই সমস্ত বেদের উৎপত্তি এবং আমি সমস্ত বেদের প্রকৃত জ্ঞাতা। সাধারণভাবে মনে করা হয় এই সংসারে জন্ম নেওয়া প্রতিটি জীবের একদিন মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই সত্য সম্পূর্ণ নয়। সংসারে 2 প্রকার সত্তা আছে, একটি ক্ষর আর একটি অক্ষর। সমস্ত জীবের দেহ ক্ষণস্থায়ী ও নশ্বর, কিন্তু জীবের আত্মা অবিনাশী। ভগবান ক্ষর ও অক্ষর এই 2 ধরনের সত্তার কথা ব্যাখ্যা করে বলেন, ক্ষর হলো যা নষ্ট হয়ে যায়, আর অক্ষর হলো সেই আত্মা যা কখনো নষ্ট হয় না, যা চিরন্তন। কিন্তু এই 2-এরও ঊর্ধ্বে রয়েছেন একজন শ্রেষ্ঠ পুরুষ, যাকে বলা হয় পরমাত্মা। এই অবিনাশী ভগবান 3টি লোকেই প্রবেশ করে সমস্ত জীবের পালন ও রক্ষণ করেন। এখানে 3 লোক বলতে বোঝায় পৃথিবী, অন্তরিক্ষ ও স্বর্গলোক। পরমাত্মা তার চৈতন্য শক্তির দ্বারা এই 3 লোকেই প্রাণ সঞ্চার করেন, আর সেই কারণেই সমগ্র সৃষ্টি জগৎ সচল থাকে। আমাদের অন্তরে যে সত্তা, তিনি আত্মা, আর যিনি সর্বত্র বিরাজমান তিনি পরমাত্মা। প্রকৃতপক্ষে আত্মা ও পরমাত্মা এক ও অভিন্ন। যিনি সর্বোত্তম, যিনি সবার ঊর্ধ্বে, তিনিই ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, আমি ক্ষর ও অক্ষর উভয়েরই অতীত, তাই আমি সংসারে ও বেদে পুরুষোত্তম নামে প্রসিদ্ধ। যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করে যে শ্রীকৃষ্ণই পুরুষোত্তম, যে ক্ষর অর্থাৎ নশ্বর দেহ এবং অক্ষর অর্থাৎ অবিনাশী আত্মার তত্ত্বকে বোঝে এবং কোনো সংশয় ছাড়াই শ্রীকৃষ্ণকে পরম ভগবান রূপে গ্রহণ করে, সেই প্রকৃত অর্থে শ্রীকৃষ্ণের ভক্ত। এখানে ভক্তি বলতে কেবল ভজন বা কীর্তন বোঝানো হয় না। ভক্তির প্রকৃত অর্থ হল নিজের প্রকৃতি, নিজের আত্মা এবং পরমাত্মাকে সত্যরূপে জানা। যাকে আপনি জানেন না তাকে পাওয়ার চেষ্টা করবেন কিভাবে? ভগবানকে বুঝলেই তো তার প্রাপ্তির পথে এগোনো যায়। এই প্রয়াসী ভক্তি, আর তা কেবল তার পক্ষেই সম্ভব যে নিজের সত্তা ও পরমাত্মার স্বরূপকে উপলব্ধি করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে নিষ্পাপ অর্জুন, এইভাবেই শাস্ত্রের অতি গোপন তত্ত্ব আমি তোমার কাছে প্রকাশ করলাম। হে ভরতবংশীয়, যে ব্যক্তি এই পরম জ্ঞানকে এইভাবেই হৃদয় দিয়ে গ্রহণ ও উপলব্ধি করে, সে সত্যিকারের জ্ঞানী হয়ে ওঠে। তার সমস্ত সাধনা সফল হয় এবং শেষ পর্যন্ত সে আমার পরম ধাম লাভ করে। এইভাবেই উপনিষদ, ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র রূপ শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপে পুরুষোত্তম যোগ নামক 15 ও 13 অধ্যায় ও সম্পূর্ণ হল। বন্ধুগণ, যদি আপনাদের এই উপস্থাপনাটি ভালো লেগে থাকে তবে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে জানাবেন এবং এমনই অনুপ্রেরণামূলক ভাবগম্ভীর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, পরিস্থিতি যাই হোক না কেন অভিযোগ করার পরিবর্তে কৃতজ্ঞ থাকুন। জীবন সবসময় বদলাতে থাকে, আর কখনো কখনো একটি সিদ্ধান্তের মূল্য অনেক বেশি হয়। চোখের সমুদ্র থেকে ঝরে পড়া মুক্তগুলো অমূল্য হয়, কিন্তু দুনিয়া সেগুলোরও দাম লাগিয়ে দেয়।
পরিবর্তনে ভয় পাওয়া আর সংঘর্ষে ঘাপ। ভগবানকে ধন্যবাদ জানান যে তিনি আপনাকে দুঃখ সহ্যকারীদের মধ্যে রেখেছেন, দুঃখ প্রদানকারীদের মধ্যে নয়। নিজের অধিকারের জন্য নির্লজ্জ হন, কারণ পৃথিবীতে লাজুক লোকেরাই সবচেয়ে বেশি ঠকে। বইয়ের অনুরাগী হন, জীবনে কখনো হোঁচট খাবেন না। নিজের স্বপ্ন নিজে পূরণ করুন, অন্য কাউকে জিজ্ঞাসা করে নয়। ভাগ্য লিফটের মতো, যে কোনো সময় থেমে যেতে পারে, কিন্তু পরিশ্রম সিঁড়ির মতো, যা সব সময় ওপরে নিয়ে যায়। যে ব্যক্তি এগিয়ে যায় সে কারো ক্ষতি করে না, কিন্তু যে অন্যকে নিচে ফেলে সে কখনো এগোতে পারে না। ভুল করতে ভয় পাবেন না, চেষ্টা করতে থাকুন। এই দুনিয়ায় কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না, শুধু আপনার নিজের আলস্য ছাড়া। আপনার কাছে দুটিই বিকল্প আছে, হয় অজুহাত দেখান অথবা নিজের স্বপ্নের পিছু ধাবা করুন। যখন সাহস ভাঙতে শুরু করে তখন মনে রাখবেন, পরিশ্রম ছাড়া সিংহাসন পাওয়া যায় না। যদি আপনার মধ্যে জেদ আর পরিশ্রমের আগুন থাকে, তাহলে লোকের টিটকিরি একদিন প্রশংসায় বদলে যাবে। সব সময় বড় স্বপ্ন দেখুন, যদি চাঁদ নাও পান তাতে কি হয়েছে, আকাশ পর্যন্ত তো পৌঁছাবেন। অহংকার করবেন না, ভাগ্য যে কোনো সময় বদলে যেতে পারে। আয়না সব সময় একই থাকে, শুধু ছবিটা বদলাতে থাকে। আশা আর বিশ্বাসের একটা ছোট বীজও খুশির বড় ফলের চেয়ে বেশি শক্তিশালী হয়। দুনিয়াটা অদ্ভুত, এটা অসফল লোকেদের নিয়ে মজা করে আর সফল লোকেদের দেখে হিংসা করে। দুর্বল হবেন না, যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারে, বরং এতটাই শক্তিশালী হন যে যে আপনাকে ভাঙার চেষ্টা করবে সে নিজেই যেন ভেঙে যায়। দিন রাত নিজের কাজকে ভালোবাসুন। যারা বড় কাজ করে তারা শুরুতে সাধারণ হয় না। যা আপনাকে আটকাচ্ছে তা হলো আপনার নিজের চিন্তা। এই দুনিয়ায় সব কিছু সম্ভব, শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন। সমস্যা আপনাকে ভাঙার জন্য আসে না, শক্তিশালী করার জন্য আসে। দুনিয়া কম শোনে, বেশি দেখে, তাই কথা কম, কাজ বড় করুন। কঠিন পরিশ্রম ভাগ্য বদলে দিতে পারে। যতক্ষণ আপনি কাজের, ততক্ষণ লোকেরা আপনাকে ভালোবাসবে। দেশলাইয়ের কাঠি প্রদীপ জ্বালানোর পর ফেলে দেওয়া হয়, মানুষকেও ততক্ষণই মনে রাখা হয় যতক্ষণ সে কোনো কাজের। কম বয়সে পাওয়া সুখ কখনো বুদ্ধিমান বানায় না, কিন্তু কম বয়সে পাওয়া দুঃখ জীবনের আসল জ্ঞান দিয়ে যায়। যেখানে গাছ আর জল থাকবে সেখানে সবুজ থাকবে। জীবনেও যদি সরলতা আর সংস্কার থাকে তাহলে শান্তি মিলবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকেরই নিজের শক্তি আর দুর্বলতা থাকে। মাছ জঙ্গলে দৌড়তে পারে না, আর সিংহ জলে রাজা হতে পারে না। বাবা মা ভগবানের চেয়েও বড়, কারণ ভগবান সুখ আর দুঃখ দুটোই দেন, কিন্তু বাবা মা শুধু সুখ দিতে চান। অহংকার ভালো সম্পর্ককেও ভেঙে দেয়। যেমন এক ফোঁটা লেবুর রস 1000 লিটার দুধ নষ্ট করে দিতে পারে। একটা ভাঙা ফুল আর ফুটতে পারে না, কিন্তু মজবুত ডালে নতুন ফুল অবশ্যই ফুটতে পারে। সময় হলো সবচেয়ে বড় মাপকাঠি, যা খারাপ সময়ে আপনজনদের আসল ওজনটা জানিয়ে দেয়। কিছু সম্পর্ক ভাড়ার বাড়ির মতো হয়, যত সাজান না কেন সেগুলো আপনার হয় না। এক ফোঁটা জ্বর গরম তাওয়ার ওপর পড়লে নষ্ট হয়ে যায়, কিন্তু যদি মুক্তোর ভেতরে ঢুকে যায় তবে তা উজ্জ্বল হয়ে ওঠে। মন বলে হার মেনে নাও, কিন্তু আত্মা বলে আর একবার চেষ্টা করো। প্রতিদিন, প্রতি মুহূর্তে শুধু এক পা এগিয়ে চলো, সাফল্য তোমার পায়ে এসে পড়বে। কোনো ব্যক্তিকে শুধু তার 1-2টি ভুল কাজের ভিত্তিতে সারা জীবনের জন্য খারাপ মনে করা ঠিক নয়। প্রায়শই পরিস্থিতি ভুল হয়, মানুষ নয়। পরিবার হোক বা সমাজ, তার সাফল্য নির্ভর করে আপসি বোঝাপড়া, শান্তিপূর্ণ আলোচনা এবং একে অপরের মতামতের প্রতি সম্মানের ওপর। যে ব্যক্তি ধৈর্য আর তপস্যার সাথে কর্ম করে সেই পৃথিবীতে আলো ছড়াতে সক্ষম হয়। সময় আর পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে, তাই কাউকে অপমান করবেন না বা কাউকে ছোট ভাববেন না। সময় খুব শক্তিশালী, যেমন সূর্য ধীরে ধীরে উচ্চতায় পৌঁছায়, তেমনি প্রত্যেক ব্যক্তির উত্থান সময়ের সাথে হয়। জীবনে যতই বড় বাধা আসুক না কেন, একদিন তা অবশ্যই বদলাবে। নিজেকে অতিরিক্ত চাপে ফেলবেন না এবং প্রতিটি পরিস্থিতির ধৈর্য সহকারে মোকাবেলা করুন। দয়ালু হওয়া একটি গুণ, কিন্তু একে দুর্বলতা ভাববেন না। একজন সচ্চা বন্ধু সেই যে আপনার অতীতকে বোঝে, আপনার ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখে এবং আপনি যেমন আপনাকে সেভাবেই গ্রহণ করে। বন্ধুত্বে অপার শক্তি থাকে। সুদামার কাছে শারীরিক বল ছিল না, কিন্তু তার প্রেম শ্রীকৃষ্ণকে তার পা ধুয়ে দিতে বাধ্য করেছিল। সত্য ও সততার জয় নিশ্চিত। জোর করে কিছু পাওয়া যায় না,
যদি কোনো জিনিস আপনার কাছ থেকে কেড়ে নেওয়া যায় তবে তা কখনো আপনার ছিলই না। যে ব্যক্তি বিশ্বাসঘাতকতা ও যন্ত্রণা সহ্য করার পরেও সত্য ও সততার সাথে নিজের কর্তব্য পালন করে সে ভগবানের প্রিয় হয় আর তার জয় নিশ্চিত। চিন্তা নয়, চিন্তন করুন। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করো না, চিন্তন করো, কারণ চিন্তা আমাদের চিতার দিকে নিয়ে যায় আর চিন্তন আমাদের পরম লক্ষ্যের কাছে পৌঁছে দেয়। প্রত্যেক ব্যক্তির জীবনে উত্থান পতন আসে, কিন্তু আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গি আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। ইতিবাচক চিন্তা, লক্ষ্য নির্ধারণ এবং ধ্যানের মাধ্যমে আমরা হতাশা কাটিয়ে উঠতে পারি। জীবন একটি যাত্রা এবং থেমে যাওয়ার পরিবর্তে এগিয়ে চলা আবশ্যক। যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের ভাই, গুরু এবং পরিচিতদের সামনে দেখলেন, তখন তিনি চিন্তায় ডুবে গিয়েছিলেন এবং নিজের লক্ষ্য ভুলে গিয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, যা তার চিন্তা দূর করে এবং তিনি নিজের কর্তব্য বুঝতে পারেন। এই জন্য কানহা বলেন, চিন্তা করো না, মনন করো, ইতিবাচকতার সাথে জীবন যাপন করো এবং প্রতিটি দিনকে নতুন শুরু হিসাবে ভাবো। যে শক্তি তোমার ভেতরে আছে তা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে। শুধু হাসতে থাকো আর এগিয়ে চলো। ভগবান যাদেরকে উচ্চতায় পৌঁছাতে চান তাদের প্রথমে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, কিন্তু যে ধৈর্য আর বিশ্বাস ধরে রাখে সে নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছায়। যদি তিনি গাছের ডালে ঘুমিয়ে থাকা পাখিকে পড়তে না দেন, তাহলে তিনি তোমাকে কিভাবে পড়তে দেবেন? শুধু বিশ্বাস রাখো, সঠিক সময় এলে তুমি যা আশা করো তার চেয়েও বেশি পাবে। নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার স্বপ্নের কথা কেউ ভাবে না, সবাই নিজের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত, তাই অন্যের ওপর নির্ভর করো না। একা চলার সাহস রাখো, ধৈর্য ও আত্মবিশ্বাস হারিও না। যিনি তোমার ভাগ্য লিখেছেন তিনি ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় লেখক। আমরা প্রায়ই ভাবি যে লোকেরা কি বলবে, কিন্তু কখনো কি ভেবেছি যে ভগবান কি বলবেন? শ্রীকৃষ্ণ বলেন, শিক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমাদের মূল্যবোধ ও মানবিক অনুভূতি। সঠিক মূল্যবোধ গ্রহণ করলে শুধু আমাদের জীবনই সার্থক হয় না, বরং আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও সক্ষম হই। তাই নিজের মূল্যবোধকে সম্মান করো এবং সেগুলোকে অগ্রাধিকার দাও। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, সময় প্রত্যেকের জীবন বদলে দেয়। প্রতিটি পরিস্থিতির জন্য একটি নির্দিষ্ট সময় থাকে। যা আজ কঠিন মনে হচ্ছে কাল তা সহজ হয়ে যাবে। যা আজ বেদনাদায়ক মনে হচ্ছে কাল তা খুশির কারণ হতে পারে। এটা সম্ভব, কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি নিজের মনকে স্থির ও ধৈর্যশীল রাখবে। নিজের কর্ম করে যাও, সময় সব সময় এক রকম থাকে না, এটি বদলাতে থাকে এবং যারা এই পরিবর্তনকে বোঝে তারাই সত্যিকারের শান্তি পায়। যখন জীবনে কঠিন সময় আসে তখন মানুষ প্রায়ই অধৈর্য হয়ে পড়ে। সে মনে করে যে এটাই তার স্থায়ী অবস্থা, কিন্তু তা নয়। রাতের পর দিন আসে আর বৃষ্টির পর বসন্ত ফেরে, ঠিক সেভাবেই সৎ খারাপ সময়ও কেটে যায়। তারা সঙ্গে ভালো সময় নিয়ে আসে, কিন্তু এই পরিবর্তন দেখার জন্য ধৈর্য রাখা জরুরি। এটা নিশ্চিত যে যার ধৈর্য নেই সে পথিমধ্যে হার মেনে নেয় এবং জীবনের উজ্জ্বল দিকটা কখনো দেখতে পায় না। সে তা পায় না যা তার জন্য অপেক্ষা করছিল। সময়ের খেলা বোঝা আবশ্যক। যে ব্যক্তি জানে যে পরিস্থিতি স্থায়ী নয়, সে কোনো পরিস্থিতিতেই বিচলিত হবে না। সে দুঃখে হতাশ হয় না আর খুশিতে অহংকারীও হয় না। সে পরিস্থিতিকে ভারসাম্যপূর্ণ রাখে এবং নিজের কর্তব্য পালন করে। যখন সমুদ্রে ঝড় আসে তখন জেলে তীরে ফেরার পরিবর্তে ধৈর্য ধরে এবং নিজের নৌকা চালায়। সে জানে যে ঝড় চিরকাল থাকবে না। ঠিক সেভাবেই যখন জীবনে কঠিন সময় আসে তখন তা সহ্য করার শক্তি রাখো, কারণ এটা চিরকাল তোমার থাকবে না। জীবনে যা কিছু সমস্যা আসে তা তোমাকে থামানোর জন্য নয়, বরং শক্তিশালী করার জন্য আসে। যদি বীজ মাটিতে চাপা পড়ার ভয় পায় তবে সে কখনো এক বিশাল বৃক্ষ হতে পারে না। যদি সোনা আগুনের তাপ সহ্য করতে না পারে তবে সে কখনো খাঁটি হতে পারে না। কঠিন সময় তোমার জীবনকে উজ্জ্বল করতে আসে। যখন তাদের তোমাকে পরীক্ষা করার সময় শেষ হবে তখন তারাও শেষ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তির মধ্যে ধৈর্য নেই সে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগেই হার মেনে নেয়। মনে রেখো, সময় কারোর জন্য থামে না, কিন্তু সময় অবশ্যই প্রত্যেকের জন্য বদলায়।
যে আজ সংগ্রাম করছে সে কাল বিজয়ী হবে, যে আজ পড়েছে সে কাল উঠবে, কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন সে ধৈর্যের সাথে এগিয়ে চলবে। তাই তোমার জীবনে কোনো কঠিন সময়ে ঘাবড়ে যেও না, এটাকে একটা পরীক্ষার মতো দেখো। তোমাকে শুধু নিজের ধৈর্য বজায় রাখতে হবে। যতক্ষণ তুমি নিজের বিশ্বাস ও আত্মবিশ্বাস ধরে রাখবে, পরিস্থিতি যাই হোক না কেন, ততক্ষণ এই সময় তোমাকে ভাঙতে পারবে না। তোমার জীবনে এক নতুন সকাল আসবে। শ্রীকৃষ্ণ বলেন, যেই তার কাছে আসে কেবল সেই সত্যিকারের বিজয় লাভ করে যার হৃদয়ে ধৈর্য থাকে। সে জীবনের প্রতিটি পরিস্থিতিতে সফল হয়। প্রতিটি কষ্টই অস্থায়ী, এটি শুধু একটি পরীক্ষা। যেমন সূর্য ডোবার পর আবার ওঠে, যেমন দিন হয়, ঠিক তেমনি কঠিন সময়ও কেটে যায় এবং এক নতুন সকাল আসে। তাই কখনো বিচলিত হইও না, চিন্তা করো না, শুধু নিজের কর্মের ওপর মনোযোগ দাও। যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন মানুষ প্রায়ই হতাশ হয়ে পড়ে, কিন্তু যে এই পরিবর্তনের নিয়ম মানে সে বোঝে যে তাকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে হবে। মনের স্থিরতা সবচেয়ে বড় শক্তি এবং এটাই তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে। সময়ের স্বভাবই হলো বদলানো। যা আজ কঠিন মনে হচ্ছে কাল তা সহজ হয়ে যাবে। যখন মানুষ কষ্টে থাকে তখন সে মনে করে যে এই কষ্ট কখনো শেষ হবে না, কিন্তু এটা শুধু একটা ভ্রম। এই দুনিয়ায় কিছুই স্থায়ী নয়, না সুখ আর না দুঃখ। যে এই সত্য বোঝে সে কোনো পরিস্থিতিতেই বিচলিত হয় না। শুধু ধৈর্য রাখো, কারণ সময় প্রত্যেকের জন্য আসে। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে, যে কেউ সততার সাথে নিজের জন্য কাজ করে, তার জন্য কষ্ট চিরকাল থাকে না। প্রতি রাতের পর, প্রতি সংগ্রামের পর সাফল্যের সকাল আসে, কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি নিজের চিন্তাকে স্থির রাখবে এবং ধৈর্য ধরবে। মানুষ নিজের চিন্তা ও কর্মের সাথে এগিয়ে যায়, যা তোমাকে উচ্চতায় নিয়ে যায়, বাইরের পরিস্থিতি নয়। যদি তুমি নিজের চিন্তাকে উঁচু করো তবে জীবন নিজেই তোমার পক্ষে থাকবে। তোমার হৃদয়ের গভীরে এটা ভুলো না যে প্রকৃতি হলো প্রেম, ধৈর্য এবং সত্য। যদি তুমি এই গুণগুলো নিজের মধ্যে বিকশিত করো, যদি তুমি এদেরকে জায়গা দাও, তবে কোনো শক্তি তোমাকে নাড়াতে পারবে না। তুমি দৃঢ় থাকতে পারবে, পরিস্থিতি যাই হোক না কেন। কোনো পার্থক্য নেই। যে কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনের সত্যিকারের মালিক হওয়ার দায়িত্ব নেয়। বাইরের দুনিয়ায় হওয়া পরিবর্তন তোমার মনকে কোনো স্থিরতা দিচ্ছে না, এটাই তোমার সবচেয়ে বড় জয়। তুমি হোঁচট খেতে পারো, অতিরিক্ত প্রত্যাশা দুঃখের দিকে নিয়ে যাবে। যখন তুমি দুনিয়ার কাছ থেকে বেশি আশা করবে তখন তুমি হতাশ হবে, কিন্তু যখন তুমি নিজের কর্তব্যকে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করবে তখন তোমাকে কোনো ফল নিয়ে চিন্তা করতে হবে না। তোমার জীবনে যত পারো ভালোবাসা দাও, যত পারো সততার সাথে কাজ করো এবং তারপর দেখো সময় নিজেই তোমার জন্য কিভাবে বদলায়। একটি বীজকে গাছে পরিণত হতে, একটি নদীকে সমুদ্রে পৌঁছাতে যতটা সময় লাগে তোমাকে সেখানে পৌঁছানোর জন্য ধৈর্য ধরতে হবে। তোমার জীবনে সব কিছু নিজের সময়ে আসে, এটা হবেই। তাই চিন্তা করো না, যা আজ কঠিন তা কাল সহজ হয়ে যাবে। শুধু ধৈর্য রাখো আর নিজের কাজ করে যাও। এটা মনে রেখো, এই দুনিয়ায় কোনো পরিস্থিতি স্থায়ী নয়। জীবনের প্রতিটি মুহূর্ত বদলাতে থাকে, আর এটাই তার স্বভাব। যা আজ তোমাকে কষ্ট দিচ্ছে সেটাই কাল তোমার শক্তি হয়ে উঠবে। তাই ধৈর্য রাখো, বিশ্বাস রাখো আর এগিয়ে চলো। যখন সময় আসবে তখন সব কিছু বদলে দেবে। কখনো হার মেনো না, নিজের কাজ করে যাও। বিশ্বাস রাখো যে সঠিক সময় এলে তোমার পরিশ্রমের ফল অবশ্যই পাবে। সম্মান হারানো এক মুহূর্তের ব্যাপার, আর তা ফিরে পাওয়া কঠিন। তাই নিজের আচরণ সম্পর্কে সতর্ক থাকো। একে এতটাই উঁচুতে রাখো যে কারোর পক্ষে তোমার সম্মান নিয়ে প্রশ্ন তোলা সম্ভব না হয়। একটি গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর একটি সাপ দুধ পান করেও বিষ উগরে দেয়। এর মানে হলো একজন ব্যক্তির প্রবৃত্তি তার কাজ নির্ধারণ করে, দয়ালুতা তোমার স্বভাব নির্ধারণ করে। ভালোবাসা ও করুণায় পূর্ণ থাকো, কারণ শেষ পর্যন্ত সেটাই তোমার পরিচয় হয়ে ওঠে। এতটা কঠোর হয়েও না যে তোমাকে কোনো দেওয়ালে গেঁথে ফেলা যায়, আর এতটা নরমও হয়েও না যে তোমার মাটির পাত্র নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। পরিবারের আসল মূল্য সেই ব্যক্তিই বোঝে যে তা তৈরি করে, সম্পর্ক ভাঙা ব্যক্তি নয়। যাকে ধরে রাখা কঠিন তাকে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ যা বারবার ভেঙে যায় তা জোড়া লাগানো সহজ নয়। কখনো কখনো চুপ থাকাটাই সেরা প্রতিক্রিয়া। যখন তুমি দেখবে যে লোকেরা দুবেলা খাবারের জন্য সংগ্রাম করছে আর অন্যদিকে কিছু লোক স্বাদের কারণে খাবার নষ্ট করছে, তখন জীবনের সত্যটা স্পষ্ট হয়ে যায়। সৌন্দর্য কৃতজ্ঞতার মধ্যে রয়েছে, আর যারা এটা বোঝে তারাই সত্যিকারের শান্তি পায়।
যারা মন থেকে সম্পর্ক তৈরি করে তারা ভাগ্য পায়, নইলে অনেকেই জীবনসঙ্গী পেয়েও দুঃখী থাকে। সত্যিকারের সম্পর্ক শুধু একসাথে থাকার মাধ্যমে তৈরি হয় না, বরং নিঃস্বার্থ সমর্পণের মাধ্যমে তৈরি হয়। প্রার্থনার কোনো রং হয় না, কিন্তু তা জীবন দেয় এবং কারো জীবনকে রঙিন করে তুলতে পারে। যখন এটা সত্যের হৃদয় থেকে হয়, যখন এর জন্য প্রার্থনা করা হয়, তখন তা আকাশে দেখা যায়, তা প্রতিধ্বনিত হয় এবং কোনো না কোনো রূপে ফিরে আসে। এটা নিশ্চিতভাবে ভগবানের খেলা। আপনার কর্ম কখনো বৃথা যায় না। নিজের হৃদয়কে প্রেমে পূর্ণ করুন, নিজের মনকে শুদ্ধ করুন এবং নিজের জীবনটা এমনভাবে বাঁচুন যাতে যখন আপনার সময় আসবে তখন যেন কোনো আফসোস না থাকে যে আপনি জীবনটা সঠিকভাবে বাঁচতে পারেননি। শ্রীকৃষ্ণ বলেন যে জীবনের প্রতিটি দিকই কথার সংযম দিয়ে শুরু হয়। যে নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার কাজকেও সঠিক পথে রাখে। ভালো করে ভাবুন, ভালো কথা বলুন আর ভালো কাজ করুন, কারণ আপনি এই পৃথিবীকে যা দেবেন তাই কোনো না কোনো রূপে আপনার কাছে ফিরে আসবে। একজন ব্যক্তি যখন মন স্থির করে ফেলে যে তার কারো কাছ থেকে কিছুই চাওয়ার নেই, তখনই সে আসলে সবচেয়ে বেশি স্বাধীন হয়, যখন সে নিজের জীবনের দায়িত্ব নিজেই নেয়। কোনো পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে নয়। সব সময় নিজের ওপর বিশ্বাস রাখুন। অন্ধকারের মধ্যেও পথ খুঁজে পাওয়া যায়। যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তাহলে নিজের পথ বদলাবেন না, বরং নিজের লক্ষ্যে পৌঁছে তাদের ভুল প্রমাণ করুন। আগেকার দিনে মানুষ মন থেকে কথা বলতো, কিন্তু এখন তারা নিজেদের মেজাজ আর প্রয়োজন অনুসারে কথা বলে। মনে হয় এটাই দুনিয়ার নিয়ম, কিন্তু তার মানে এই নয় যে আপনাকেও বদলে যেতে হবে। আপনার আসল স্বভাবই আপনার সেরা রূপ। যে কোনো সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, সবচেয়ে জরুরি হলো ভিত। যদি সেটাই ভেঙে যায় তবে সম্পর্কটা শুধু একটা আপোষ হয়ে থেকে যায়। কখনো কখনো সেই সব মানুষ সবচেয়ে বড় মূল্য চোকাতে বাধ্য হয় যারা কিছু বলতে চেয়ে নিজেদের নীরবতা ভাঙে। সম্পর্কের মধ্যেও একটা ডাক থাকে যা কেবল গভীর ভালোবাসাতেই শোনা যায়। ডিসেম্বরের জীবনও গভীরভাবে বোঝে যে একদিন আমরাও বিদায় নেব, আর তখন মানুষ আমাদের তাদের শীতল জানুয়ারির রাতে মনে করবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি যে যতক্ষণ আমাদের কাছে কিছু থাকে আমরা তার কদর করি না, কিন্তু যখন তা চলে যায় তখন আমরা তার গুরুত্ব বুঝি। তাই জীবনে সেই সব জিনিস ও মানুষদের গুরুত্ব দিন যারা আপনার সাথে আছে, এবং কেবল তাদের জন্য সময় বের করবেন না, বরং তাদের হারানোর ভয়ও করুন। ঠিক আর ভুলের জ্ঞান সবারই থাকে, কিন্তু তবুও মানুষ নিজের অভ্যাসের কারণে সত্য থেকে দূরে পালায়। সত্যকে মেনে নেওয়ার শক্তি সবার থাকে না। ইসিলিয়ে নিজের পথে দৃঢ় থাকুন, নিজের কর্মকে মহান করুন এবং পৃথিবীর ভালো করুন। লোক দেখানো জিনিসে প্রভাবিত হবেন না, ধৈর্য রাখুন এবং সত্য ও কর্মযোগ মেনে চলুন। শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকারের অর্থে তারাই সফল হন। বলা হয় যে যখন আপনি কারোর জন্য আকুল হয়ে থাকেন তখন এটা ভুলবেন না যে যাকে আপনি পেতে চান সে আপনার জন্যই তৈরি এবং সে আপনাকে কোনো অবস্থাতেই ছেড়ে যাবে না। জীবনে এর চেয়ে ভালো আর কিছু হবে না। কখনো কখনো এটা আমাদের বিরুদ্ধে যায়, কারণ এই দুনিয়া একটা সৎ আর সরল মনকে বোঝে না। একজন ব্যক্তি যার অন্যের খারাপ করার ক্ষমতা নেই সে নিজেরও খারাপ করতে পারে না। এই দুনিয়া অন্যায় সহ্য করে না। আমরা প্রায়ই ধরে নিই যে আমরা দুর্বল, কিন্তু সত্যি কথা হলো আসল শক্তি তাদের সাথেই থাকে যারা সত্য ও ভালোর সাথে লেগে থাকে, পরিস্থিতি যাই হোক না কেন। আমি ভাবতাম যে আমার সম্পর্কগুলো খুব মজবুত, কিন্তু যখন আমি পেছন ফিরে তাকালাম তখন আমার সাথে কেউ ছিল না। এটাই জীবনের সবচেয়ে কঠিন সত্যি যে আপনার দুঃখে আপনার সাথে কোনো সম্পর্ক ছিল না। কে সবচেয়ে বেশি আশা করে তাতে কিছু যায় আসে না। আশা প্রায়ই জীবনে তামাশা হয়ে দাঁড়ায়। তাই নিজের জীবনকে কেবল আশার ওপর ভিত্তি করে গড়বেন না। নিজেকে এতটা সক্ষম বানান যাতে আপনার নির্ভর করার প্রয়োজন না পড়ে। আপনি টাকা না দিয়েও নিজে থেকে সব কিছু উপার্জন করতে পারেন, আর যখন আপনার পা টলতে শুরু করবে তখন কারো সামনে হাত পাতার দরকার হবে না। প্রকৃতি কোনো না কোনো সাহায্য পাঠায়, এটাই জীবনের সত্যি। তাই প্রতিটি পরিস্থিতিতে হাসতে থাকুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন চেষ্টা চালিয়ে যান, কারণ চেষ্টাই সাফল্যের পথ তৈরি করে।
একজন মা তার ঘামে ভিজে যান আর একজন বাবা রোদে পুড়ে যান, যাতে তাদের সন্তান ভালোবাসায় বড় হতে পারে। তাই সে যেন তার বাবা মায়ের ত্যাগ বোঝে এবং তাদের সম্মান করে। সৌন্দর্য কেবল একটি দৃষ্টিভঙ্গি। কেউ কাদাতেও পদ্ম দেখতে পায়, আর কেউ চাঁদের মতো জীবনে কেবল ডাক খুঁজে বেড়ায়। কেবল তারাই যারা ভালোটা দেখে, তারাই সত্যিকারের সুখ পায়। ভগবান কেবল 2 চুমুক গ্রহণ করেন। ক্রোধের এক চুমুক, যা পান করে আপনি আপনার অহংকার ও ক্রোধকে শেষ করে দেন, আর ধৈর্যের এক চুমুক, যা পান করে আপনি নিজের ভেতর সন্তুষ্টি ও তৃপ্তি ধারণ করতে পারেন। যখন আমরা বড়দের আশীর্বাদ পাই, আপনজনদের সঙ্গ পাই আর ভগবানের কাছ থেকে আনন্দ পাই, তখনই জীবনের আসল অর্থ পাওয়া যায়। তাই সত্য, ধৈর্য আর প্রেমকে নিজের জীবনের ভিত্তি বানান, আর জীবনের সব ওঠাপড়ার মধ্যে বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। শ্রীকৃষ্ণ বলেন, দুনিয়াতে আপনি যাই করবেন, লোকেরা আপনার সমালোচনা করবে, তা ভালো হোক বা খারাপ। শান্ত থাকুন আর নিজের কাজ করে যান। সত্য আর সততাই আপনার পরিচয়, আর এটাই আপনাকে তৈরি করবে। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরো গভীর হয়, আরো তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয়, সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো, তাহলে তুমি বুদ্ধিমান। যদি দ্বিতীয়বার ক্ষমা করো, তাহলে তুমি হৃদয়বান। কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো, তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সে তা করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়। সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো, তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি, সেটাই শ্রদ্ধা। কানহা বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ, আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে, সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। হে মানব, যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সেই জীবনেও শান্তি পায় না, না মৃত্যুর পর। ভগবান বলেন, যে ব্যক্তি গীতার এই গূঢ় জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয়, তাদের মধ্যে প্রচার করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি, তেমনি তুমিও মাধ্যম হও। এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো। বন্ধুরা, যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার ভালো লেগে থাকে, তবে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন ছোট করো না, আমি ঠিক তখনই তোমার পাশে থাকব যখন তোমার আপনজনরাও মুখ ফিরিয়ে নেবে। কাউকে সামনে এতটা ঝুঁকো না যাতে সে তোমাকে লাঞ্ছিত ভাবতে থাকে। মানুষ তখনই তোমার সম্মান করবে যখন তুমি তাদের মতো উপেক্ষা করতে শিখবে। প্রদীপের জীবন পূজাযোগ্য এই কারণে যে সে জ্বলে, বরং সে অন্যের জন্যে জ্বলে, নিজের জন্যে নয়। সফলতা আর ব্যর্থতা দুটোই জীবনের অংশ,
এগুলো কোনো স্থায়ী জিনিস নয়। জীবনের অর্ধেক অভিযোগ মিটে যাবে যদি মানুষ একজন আরেকজনের সম্পর্কে বলা ছেড়ে একজন আরেকজনকে বলা শেখে। কারোর উপর এতটাই বিশ্বাস করো না যদি সে তোমায় ঠকায় তোমার ভিতরটা ভেঙে পড়ে। তুমি যদি চারের বেদের অর্থ নাও জানো তাতে সমস্যা নেই, কিন্তু যদি এই চারটি শব্দ বুদ্ধিমত্তা, দায়িত্ব, নিষ্ঠা ও সততা